হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগ। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ডের শিবগাদি মন্দিরে ঘুরতে। এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন, মানে রবিবারের ব্লগ এটা। তো আমি এডিট করার জন্য মানে ভিডিওটা দিতে পারিনি তোমাদের কাছে। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা যাব হচ্ছে ফারাক্কা দিয়ে। তো আমি আমার হাজব্যান্ড, আমার ছেলে, আর হচ্ছে জুলিদির হাজব্যান্ড, ওর মেয়ে, আর আমার দুটো বোন ছিল, মানে আমার মেজো বোনের হাজব্যান্ড আর ওর মেয়ে ছিল, আর ছোট বোনটাকে নিয়ে গেছিলাম। তো দেখো আমরা কিন্তু গাড়িতে করে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো ফারাক্কা পৌঁছেও গেছি। এটা হচ্ছে ফারাক্কা নদী আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। তো আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফারাক্কা নদী। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা যখন 2 বছর আগে গিয়েছিলাম তখন রাস্তা অনেকটা ভালো ছিল, আর এই 2 বছর পরে যখন যাচ্ছি তখন রাস্তা অনেকটাই খারাপ ছিল। আর এই যে দেখো এটাও কিন্তু ফারাক্কার একটা ব্রিজ। তো রাস্তা খারাপের জন্য আমাদের যেতে প্রায় 4 ঘন্টা মতো লেগেই গেছিলো। 4 ঘন্টা, আর আসতেও সেরকমই টাইম। আমাদের দুটো জায়গা ঘোরার ছিল, মানে শিবগাদি মন্দির আর পাশেই যে একটা তোমার বিন্দুবাসিনী মন্দির আছে সেটাও। তো সেটা আমাদের আর ঘোরা হয়নি, কারণ সন্ধে পার হয়ে গেছিলো মন্দির থেকে বেরোনোর পরে। তো ওই জন্য আর আমাদের ওই মন্দিরটাতে ঢোকা হয়নি। তো দেখো এই যে আমরা প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি। এই পাহাড়গুলো দেখতে আমার তো বেশ লাগে, এই পাহাড়গুলো আর এই সবুজ সবুজ, মানে সবুজ সবুজ গাছপালা থাকবে দুপাশে, আর মাঝখান দিয়ে রাস্তা। আমার এইসব জিনিস খুব ভালো লাগে। তো দেখো এই যে আমরা আর কিছু দূর মানে গিয়েই হচ্ছে মন্দিরে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছ এগুলো সব, মানে এই গাড়িগুলো কিন্তু সব ওই মন্দিরের ওখান থেকেই আসছে। আর এই যে দেখো পাহাড়, ফোনে কিন্তু পাহাড়টা দেখে মনে হচ্ছে অনেকটা ছোট, কিন্তু সামনে থেকে অনেকটাই উঁচু, অনেকটাই বড় পাহাড়গুলো। আর পাহাড়ের মানে দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, আর এই সবুজ সবুজ গাছপালা, ঘন বন জঙ্গল, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর মনে হয় যে আমি ওই সব জায়গাতে একা বসে সময় কাটাই, কিন্তু মানে সেরকম একা বসে থাকার মতো জায়গা ওগুলো না। কারণ যতটা মনে হয় তার থেকে দ্বিগুণ বেশি মানে ভয়ও হয় ওই জায়গাগুলোতে। তো দেখো এই যে পাহাড়, সামনেও পাহাড়, পাশেও পাহাড়, আর মাঝখান দিয়ে যাচ্ছে, দেখতে সেই লাগছে। আমার এই ভিউটা জাস্ট ওয়াও, কি বলবো, এত সুন্দর ভিউ, আমার মানে মন জুড়িয়ে যায় ওই জায়গাগুলোতে, মানে আসতে ইচ্ছাই করে না। তো দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি, আর এখানে আমরা গাড়ি টাড়ি পার্কিং করে তারপর হচ্ছে বৃষ্টি পড়ছিল, সবাই কিন্তু ছাতা টাতা নিয়ে তারপর এখানে ফুল টুল সব নিয়ে নিচ্ছিলাম, ফুল বেলপাতা তারপরে নারকেল এগুলো নিয়ে নিচ্ছিলাম মহাদেবের ওখানে পুজো দেওয়ার জন্য। তো দেখো এই যে যেহেতু শ্রাবণ মাসে পুরো মাসটাতে এখানে সবাই যায়, আমরা যেহেতু রবিবার গেছিলাম তবুও অনেকটাই ভিড় ছিল। আর এই যে দেখো এই মন্দিরের কাছে মানে সিঁড়ির এখানে এসেছি, তারপর হচ্ছে বৃষ্টিটা ছুটে গেছিলো, হালকা হালকা পড়ছিল। তারপর আমরা ওখান থেকে সব কিছু কিনে নিয়ে তারপরে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ শ্রাবণ মাসে এত ভিড়, আর আদার্স টাইমে গেলে কিন্তু মানে একদমই লোকজন থাকে না, একদম পুরো ফাঁকা থাকে মন্দির। মানে 5টা পর্যন্ত যাওয়া আসা যাবে, তারপর হচ্ছে একটু ভয় ভয় লাগবে, কারণ এই পাশের যেগুলো দোকানগুলো দেখছো এই সব দোকানগুলো কিন্তু থাকে না, তখন 1-2টো মাত্র দোকান থাকে। আর এই শ্রাবণ মাসটা যেহেতু মেলার মতো লোক হয়, তো ওই জন্য কিন্তু ওখানে অনেকজন থাকেও, মানে অনেকজন যাদের ধরো দূরে বাড়ি তারা গিয়ে কিন্তু থাকে। তারপরে সোমবার জল ঢালে, মানে আগেই চলে যায়, গিয়ে ওখানে থাকারও ব্যবস্থা আছে। এই যে দেখো এইটার গুহার ভিতরে, মানে এই পাহাড়ের ভিতরেই কিন্তু আছে মহাদেবের মন্দিরটা। আমরা এখন ওখানেই ঢুকে পুজো দেব। আর এটা আমি বাইরে থেকে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ওই সিঁড়ি যেটা দেখলে ওই সিঁড়িটা কিন্তু 108টা সিঁড়ি ছিল। আর এই যে দেখো এইটা হচ্ছে মেন, মানে এইটাই হচ্ছে মহাদেব, এখানেই সবাই জল টল মানে ঢালে। আমার পুজো টুজো করা হয়ে গেছে, তারপরে আমি এই ভিডিওটা করছিলাম। ওখানে বেশ কিছু আরও অনেকগুলো ঠাকুর আছে, তো আমি সবগুলোই ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা বাইরে বেরিয়ে কিন্তু এই পাহাড়, এইটা যে আমরা ভেতরে যে ঢুকে আছি এই পাহাড়ের উপরটাতে উঠবো, ওইটা তো হচ্ছে সবথেকে বড়, মানে কি বলবো, 400টার উপরে সিঁড়ি আছে। ওটা উঠতে গিয়ে তো অনেকটাই কষ্ট হয়ে গেছিলো। এই যে আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম। আর এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে বেশি উঁচু না, কিন্তু যখন সিঁড়ি যে আছে পাশ দিয়ে সিঁড়ি, হ্যাঁ ওই সিঁড়িটা দিয়ে ওঠার সময়, এই যে আমি ওঠার সময় কিন্তু একদমই ভিডিও করতে পারিনি, কারণ আমার অবস্থা একদমই খারাপ ছিল। এই যে এই সিঁড়িটা দিয়ে উঠেছি।
আর এখানে সবাই উঠে বলে, মানে জানি না, সবাই বলে যে এখানে কিছু একটা আছে, কিন্তু আমরা উঠে দেখলাম কিছুই নেই। আর বেশ কিছুটা আরও উপরে যেটা দেখালাম, যে ওটার উপরে গিয়ে এমনি মানে গ্রামের মতো একটা আছে, গ্রাম্য বাড়ি, গ্রাম্য গরু ছাগল সবাই আছে উপরে, কিন্তু অনেকটা সিঁড়ি, 400টা সিঁড়ি। এই যে দেখো, নামার সময় তো একদমই কষ্ট হয়নি, কিন্তু ওঠার সময় তো প্রচুর কষ্ট হয়েছিল আমার, পুরো মনে হচ্ছিলো তো দম চলে যাচ্ছে আমার এরকম। আমার হাজব্যান্ড ধরে উঠাচ্ছে, একবার লাঠি ধরে উঠছি, একবার ওই সিঁড়িগুলো ধরে উঠছি, মানে এরকমভাবেই উঠেছিলাম আমি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, যেহেতু উপরে ওঠার সময় না শুধু সিঁড়িটারই ফটো উঠতো, আর নিচে নামার সময় না এই যে এই ভিউটা দেখার জন্যই মনে হয় সবাই ওখানে যায়, যে যতটা উপরে উঠবে ততটা উপর থেকে এই ভিউটা দেখা যাবে না, জাস্ট ওয়াও, কি বলবো, মানে যতটা উপরে উঠবে ততটা উপর থেকে না ভিউটা খুব সুন্দর আসে। তো দেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গে শেষে কিন্তু বেশ কিছুটা ফটো শেয়ার করে দিচ্ছি, ভিউগুলো, মানে জাস্ট আমি ভিউগুলো তুলেছিলাম। আর সিঁড়িটা কিন্তু উঠতে আমার অনেকটাই কষ্ট হয়েছিল, কিন্তু তবুও মহাদেবের নাম নিয়ে আমি কিন্তু উঠেই গেছিলাম। আমার হাজব্যান্ড উঠিয়েছিল জোর করে আমাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলো। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই